মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমার প্রচণ্ড গলা ব্যথা, তো বসে গেছে আর কি বলবো, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, প্রচণ্ড গলা ব্যথা, শরীর খারাপ। তার জন্য আমি কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, আওয়াজ দিতে পারছি না। তার জন্য কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এদিকে গরম আর এদিকে মানে ঠান্ডা, দুটাই মানে লেগে যাচ্ছে। আর এদিকে বাইরে এখনও কিন্তু হাওয়া, প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছি না, দিচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছি তোমার ইচ্ছে, একটু ঝড়ের মতন একটা হাওয়া। বাড়ি ঘরের অবস্থা এখন আস্তে আস্তে এগুলো পরিষ্কার করবো। যাই হোক, সমস্ত কাজ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। আর তোমরা তো জানোই সকালের কাজ করতে অনেকটাই সময় লাগে। আর যেহেতু বাড়িতে আজকে শাশুড়িমা নেই, তার জন্য আমার কাজের চাপটা অতিরিক্ত বেশি। তারপরে আবার শরীরটা প্রচণ্ডই খারাপ। তার জন্য আমি কিছুদিন থেকে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না। তার জন্য ভিডিওগুলো আমার মানে আটকে ছিল, আমি দিতে পারছিলাম না, পরে আস্তে আস্তে দিচ্ছি। আর এখন সকালে কিন্তু বরের ওষুধপত্র দেওয়ার পালা, সেগুলো দিয়ে নিব, চাটা দিয়ে তারপরে আমরা খেয়ে তারপরে অন্যান্য কাজ আবার শুরু করে দিব। আর এখন চা খাচ্ছি, সমস্ত কাজ সেরে আসলাম। আর দিদিকে এদিকে লাগে ঠান্ডা, আবার লাগে গরম, তার জন্য একবার ফ্যান চলাতে হবে। আর সারা দিন ঘুমাতে পারি, কেবল প্রথম চালা হচ্ছে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, দেখতে পাচ্ছি সাজনা, এটা কিন্তু সাজনা, এটা কিন্তু আমাদের নিজের গাছ। তোমাদের গাছগুলো দেখাইনি, কিন্তু আমি দেখাবো। মানে আমি 3টা সাজনা গাছ লাগিয়েছিলাম, একটা মানে চা লাগিয়েছিল, একটা আমি লাগিয়েছিলাম, আর একটা দেওয়ার লাগিয়েছিলাম। মানে 2টা গাছ আছে, হয়নি। আর এই গাছটা ফল হয়েছে, অনেকগুলো হয়েছে। আর এই সাজনাগুলো আজকে এখন পারলো, হচ্ছে কেমন মোটামোটা হয়েছে। ওগুলো এখন রান্না করবো পরে। আর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা স্কুলে যাবে। আমাদের স্কুল যেহেতু বন্ধের একটা ব্যাপার আছে, গরমের ছুটি দিয়ে দিবে, তার জন্য তাড়াতাড়ি করতে হবে কাজগুলো। দেখি কাজগুলো করে ওদেরকে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে আবার আমাদের সাথে কথা বলি, দেখি মাঝখানে দেখা করতে পারি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের তনু বাড়ি ছেড়ে এসে বসে রাগ করে, ওগুলো বাড়িতে খাওয়া দাওয়া করবে না, তাই আমাদের বাড়ি এসেছে। আলু শুদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে। আর মুখ দেখাবো না, তাই ঠিক আছে। তুমি রাগ করে এসেছো বাড়ি ছেড়ে, তাহলে জল খাও। তো রাগ করে এসে পড়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো, ওর প্রচণ্ড রাগ। এই দেখতে পাচ্ছ চোখটা কেমন করছে। আর তাই ওকে একটু আলু শুদ্ধ ভাত দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি আমরা, ওকে। যাই হোক, এদিকে টুনটুনিও আমাদের বাড়িতে এসে পড়েছে রাগ করে। যাই হোক, ওর রাগ ভাঙালাম একটু, ওকে একটু খাওয়াই টেয়াই দিলাম। আর ও আমাদের বাড়িতে থাকতে অনেকেই পছন্দ করে, আর আমরাও খুবই পছন্দ করি, যেহেতু আমাদের বাড়িতে ছোটো বাচ্চা এখন বর্তমানে নেই। তার জন্যই মানে ওকে সবসময় আমরা মানে এনে বাড়িতেই রাখি বেশিরভাগ। যাই হোক, ও আমাদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে। আর এদিকে কিন্তু বরমশাই মাছ রেখে দিয়েছেন, কেন বলো তো, মাছওয়ালা দাদা এসেছিলো, ওনার থেকে মাছ রেখে দিয়েছেন। আর এদিকে আমি ওর সাথে একটু রাগারাগিও করছিলাম, কেন বলছো তো, মানে বলো তো, মানে আমার শরীরটা যেহেতু অনেকটাই খারাপ ছিল, আর ওই টাইমে মানে মাছ কাটা আবার সমস্ত কাজ করা একা হাতে অনেকটাই অসুবিধা হয়। আর যেহেতু শাশুড়িমা বাড়ি নেই, তার জন্য আর একটু অসুবিধা, কারণ ঠাকুরঘরের কাজটাও আমার দেখতে হয়। আর এদিকে বাচ্চাদের আছে বায়না, আর মানে কি বলবো, যতই শরীর খারাপ হোক বায়নার কিন্তু কম নেই। প্রত্যেকটা মানুষের এক এক রকম বায়না, আর তাদের বায়না পূরণ করতে করতে নিজে আরও অসুস্থ হয়ে যাই, মানে কি বলবো। হয়তো এটা প্রত্যেকটা বাড়িতে একই অবস্থা। হ্যাঁ, আমার গল্পটা তোমাদেরকে বলছি। আর এদিকে কিন্তু বিছানা পাটি এগুলোও কিন্তু উঠাতে হবে। হ্যাঁ, আমি মাছ টাছ কেটে নিয়ে তারপরে কিন্তু আমি আবার ঘর গুছাতে এসে পড়লাম, কারণ ওই মাছগুলো কাটতেও সময় লাগবে, সেটা তো তোমরা জানোই। আর শাশুড়িমা বাড়িতে থাকলে উনি বেশিরভাগ আমাকে কেটে দেন, আর উনি না থাকলেই আমার একটু অসুবিধা একটু বেশি হয়ে যায়। আর এদিকে মানে সমস্ত কাপড় চোপড় ধুয়েছিলাম, ওগুলো আবার পেতে নিচ্ছি। আর এদিকে কিন্তু বাচ্চারাও প্রচণ্ড মানে বায়না করছে এটা সেটা। তারপরে ওদের স্কুল মানে বর্তমানে মানে স্কুলটা বন্ধ দেওয়ার কথা চলছে। যাই হোক, তার জন্য ওদেরকে আজকে আমার স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি কিছুটা আমার ঘরের কাজগুলো এগিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার রান্না করে চলে যাব, কারণ আবার আমার ঠাকুরঘরেও যেতে হবে।
ওগুলো কাজ সেরে তারপরে কিন্তু আমি আবার রান্না করে যাব, কারণ যেহেতু আমাদের বাড়িতে 2বার 3বার রান্না হয়, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। কারণ বারবার বেশিরভাগটা সময় আমার রান্নাঘরেই কাটাতে হয়। হ্যাঁ, আমি রান্নাঘরের কাজেই বেশিরভাগ থাকি। হ্যাঁ, তোমরা অনেকেই দেখো, খালি আমার রান্নাটাই বেশিরভাগ দেখো। কেন বলো তো, আমি বেশি যেহেতু বাড়ির বাইরে বের হই না, তার জন্য আমার বাড়ির কাজটাই তোমাদেরকে দেখাই। হ্যাঁ, হয়তো অনেকের পছন্দ হবে, হয়তো অনেকের নাও হতে পারে। আর এখন মানে সমস্ত কাজ সেরে আর রান্না বসাতে বেশি 2টা বেজে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তার জন্য আমার ঠাকুরঘরে ঢুকতে হয়েছিল। ঠাকুরঘরে সব কাজ করে পুজোটা দিয়ে আসলাম, আর সব কিছু রেডি করবো। আর দিয়ে কিন্তু আমি ভাত আর সব কচু শাক রান্না করে ওটা বসিয়ে দিয়েছি। একটু সব পরিষ্কার করাও হয়ে গেছে। এত তাড়াতাড়ি করে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা যেহেতু এত সর্দি লেগেছে, মানে সারা রাত ঘুমাতে পারি না, প্রচণ্ড কাশি আর গলা ব্যথা, তার জন্য মানে ভয়েসটাও তো বুঝতে পারছো। এখন রান্নাঘরে যাই, তোমরা দেখবে খুবই। যাই হোক, আমি কিন্তু আবার কিন্তু রান্নার জায়গায় এসে পড়লাম। আর আসার পরে তো তোমরা দেখতেই পারছো আমি আবার রান্না শুরু করে দিয়েছি, কারণ একটু পর পর আমার রান্নাঘরেই আসতে হয়, তাই তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর যাই হোক, সমস্ত কাজ ওগুলো সেরে তো আসলামই। আর এদিকে কিন্তু বরের আবার আরেকটা বায়না আছে, কচু শাক খাবে। তার জন্য কিন্তু আমি ঠাকুরঘর থেকে এসেই কিন্তু আমি একদিকে ভাত আর এদিকে কচু শাক বসিয়ে দিয়েছি। আর রাতে যেহেতু আমার ঘুম হয় না, তার জন্য আমার শরীরটা মানে আরও ক্লান্ত হয়, মানে প্রচণ্ড কাশ হয়, তার জন্য মানে আমি শুতে পারি না, তার জন্য আমার খুবই অসুবিধা হয়। আর যাই হোক, শরীর অসুস্থ হোক আর ভালো হোক, প্রত্যেকটা মানুষের বায়না তো আমাকে রাখতেই হবে। কারণ আমাদের মতন মেয়েরা সবসময় অন্যের বায়না, অন্যের আবদার, সেটার জন্যই চিন্তা করে বেশি। তার জন্যই কিন্তু আমাদের মানে ক্লান্ত হয়ে যেতে হয়, কারণ ওদের বায়না রাখতে রাখতে নিজের জন্য আমাদের সময় অনেকটাই কম। যাই হোক, আর তারপরে কিন্তু এদিকে আমি কচু শাকটাও বসিয়ে দিয়েছি, কারণ কচু শাকটা রান্না করব আজকে শুটকি মাছ দিয়ে। অনেকে শুটকি মাছ খাও, আবার অনেকে খাও না। আর এদিকে কিন্তু কচু শাক কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি সারাদিনের হালকা কিছু ভিডিও দেখিয়েছি, কারণ আমি এতটা ভিডিও করতে পারছিলাম না শরীর খারাপ নিয়ে। আর তার জন্যই মানে একটু কিছুই দেখিয়েছি, যতটুকুন পারি অতটুকুই চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে কিন্তু আমার কিন্তু দোকানের ছেলেরাও এসে পড়েছে মানে খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর দেখে তো বাইরে বৃষ্টি হয়েছিল, এখনও কিন্তু জল শুকিয়েনি, আকাশে কিন্তু এখনও মেঘ আছে। এখন প্রায় হয়তো 3:30 4টা বেজে গেছে। আর এদিকে কিন্তু দোকানের ছেলেরা এসে খেয়ে গেল, মানে 1-2জন আছে, ওরাই মানে খেয়ে যাচ্ছে একজন একজন। আমি এদিকে রান্নাও করছি, আর এদিকেও কিন্তু খেতেও দিচ্ছি। হ্যাঁ, এই যে কচু শাকটা কিন্তু হয়ে গেছে আমার এদিকে রান্না, দেখতেই পারছো কচু শাকটা বর্তমানে রান্না হয়ে গেছে। আর সমস্ত কাজও মোটামুটি সেরে নিব। যাই হোক, সারাদিন তো কাজকর্ম করলাম, আর এখন বাজে রাত 11টা। আর 11টার সময় কে কে ঠাকুর রাখা হয় তোমরা শুনতে পাচ্ছ আমার গলার আওয়াজ। যাই হোক, এখন কিন্তু আমি ভুট্টাটা পুড়ে দিয়েছি, গ্যাসে পুড়িয়েছি, তার জন্য কিন্তু এমন হয়েছে। আর উনানে পুড়লে কিন্তু এমন হয়। আর এই কুকুরগুলা প্রচণ্ড চেঁচামেচি করছে। তার জন্য কিন্তু আমি মানে আমার ভুট্টা খুবই পছন্দ, যার জন্য আমি এখন এত ভুট্টা পোড়া খাচ্ছি। ঠিক আছে, তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু ঠিক অবশ্যই বলবে আমাকে।